আচ্ছা দেখ, আজকে আমরা করব সফটওয়্যার ইঞ্জিনিয়ারিংয়ে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং আমরা করব হচ্ছে, আগে লাস্ট ক্লাস ছিল হচ্ছে ইউনিট টেস্টিং, এটা হচ্ছে সিস্টেম টেস্টিং। ঠিক আছে, দেখ সিস্টেম টেস্টিং কি বলা হচ্ছে, এখানে বলা হচ্ছে দ্য সিস্টেম ইজ a whole as a whole, the system as a whole is tested to uncover requirement errors। বলা হচ্ছে যে সিস্টেম টেস্টিং আমরা কখন করি বা কোথায় করি বা কিভাবে করি। দেখ, সিস্টেম টেস্টিং করা হচ্ছে পুরো অ্যাজ আ হোল সিস্টেমটার উপরে। অ্যাজ আ হোল সিস্টেম মানে ধর আমি যে সফটওয়্যারটা বানিয়েছি সেটাকে যদি আমি অ্যাজ আ হোল একটা সিস্টেম ধরি, তাহলে সেই পুরো সফটওয়্যারটাকে টেস্ট করাটাকেই আমি সিস্টেম টেস্টিং বলছি। এবার সিস্টেম টেস্টিং আমি কেন করছি বা কখন করছি? অবভিয়াসলি আমি যখন জানতে চাই যে আমার সিস্টেমটা ঠিকঠাক চলছে কি না, তাই তো, ওর কোনো পারফরমেন্সে কোনো প্রবলেম হচ্ছে কি না, বা কোথাও কোনো এরর দেখা দিচ্ছে কি না, বা কোনো না কোনো ফিচার বা কোনো ফাংশনালিটি ঠিকঠাক কাজ করছে কি না, এই সব জিনিসপত্রগুলো জানার জন্যই আমরা কি করি, সিস্টেম টেস্টিং করি। দেখ, আমরা ইউনিট টেস্টিংটা শিখেছি, তো ইউনিট টেস্টিংয়ের ক্ষেত্রে আমরা যেটা করছিলাম যে আমরা পুরো যে সিস্টেম বা পুরো যে সফটওয়্যারের কোডিংটা সেটাকে আমরা ব্রেক করে নিচ্ছিলাম, ব্রেক করে ছোটো 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 পার্টে বা ইউনিটসে ভাগ করে নিচ্ছিলাম। সেই ইউনিটসগুলো আমরা একটা একটা করে টেস্ট করছিলাম, সেটা দিয়ে আমরা চেক করছিলাম যে কোন ইউনিটে কিছু ইস্যু আসছে কি না, আর ইস্যু এলে সেটাকে রিজলভ করা, বা যদি রিজলভ করা না যায় তাহলে সেটা কি করে বাদ দিতে হবে, বা সেটার থেকে কিভাবে কোনো সলিউশন আনা যায়, মানে এই সব জিনিসপত্রগুলো আমরা ইউনিট টেস্টিংয়ে করছিলাম। এবার শুধু ইউনিট টেস্ট করলেই তো চলবে না, তাই না? কারণ আমাকে আফটারঅল আমি যখন আমার সফটওয়্যারটাকে যতই আমি সফটওয়্যারটাকে ছোটো ছোটো করে ভেঙে নিই, কারণ সফটওয়্যারটাকে যদি আমি ভেঙে নিই তাহলেও তো আমার মারাত্মক লাভ কিছু নেই না, কারণ সফটওয়্যারটাকে ভেঙে নিয়ে আমাকে তো সেই জুড়তেই হবে, তাই তো। এবার জোড়ার পরে মানে আমি ইউনিট করে করে টেস্ট করেছি, সেই সব কটা টেস্টিং সাকসেসফুল হয়েছে, তার মানে এটা নয় যে আমি যখন সেগুলোকে জুড়ে দেব পার্টসগুলোকে, অ্যাজ আ হোলও সেই কোডটাতে কোনো প্রবলেম থাকবে না। এটা কিন্তু কখনোই শিওরলি বলা যায় না, ইনফ্যাক্ট এটা হয়ই না কখনো। সবসময় সেখানে কিছু না কিছু এরর পাওয়া যায়। কারণ ধর কারণ একটা জিনিসকে তুই কেটে কেটে করেছিস টেস্ট, সেটাকে তুই যখন অ্যাজ আ হোল টেস্ট করবি তখন তার মধ্যে একটা একটা কিছু মানে একটা কী বলবো, একটা ডিফারেন্ট তো থাকবেই, তাই না? একটা ডিফারেন্স তো থাকছেই। তো সেদিক থেকে আমরা অ্যাকচুয়ালি সিস্টেম টেস্টিংটা তাহলে কেন করতে চাইছি, যে আমরা করতে চাইছি তার কারণই হচ্ছে যে কোনো মানে আফটার মেকিং দ্যাট সিস্টেম, মানে আমরা যখন সিস্টেমটা বানিয়ে ফেলেছি, আমরা যখন সফটওয়্যারটা বানিয়ে ফেলেছি, তারপরে সেই সফটওয়্যারটার জন্য কী বলবো, সেই সফটওয়্যারটার জন্য আমার কোনো এরর আসছে কি না, বা সেই সফটওয়্যারটা বানানোর পরে আমার কোনো এরর আসছে কি না, সেই এররগুলোকে আমি খোঁজার জন্যই সিস্টেম টেস্টিং করি। আর ইনফ্যাক্ট যখন আমরা সিস্টেম টেস্টিং করি আমরা দেখতে পাই যে অনেক রকম এরর আসছে, কারণ আমরা তখন পুরো সফটওয়্যারটাকে অ্যাজ আ হোল একটা প্রপার্টি হিসেবে করি, তখন তার প্রত্যেকটা ফিচার, প্রত্যেকটা পেজে যতগুলো লিঙ্কস আছে বা বাটনস আছে বা
বা ধর প্রত্যেকটা পেজের সঙ্গে একটা পেজের যে ইন্টারলিঙ্ক যদি ডেটাবেস কানেক্টেড থাকে, তো সেই ডেটাবেস থেকে আমার ডেটা ফেচ করতে পারছে কি না, ফেচ করে সেটাকে ফ্লো করতে পারছে কি না পরের পেজে বা পরের যেখানেই হোক না, পরের ইন্টারফেসে। মানে এই যে ছোট 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 অনেক যে পার্টস, এই যে পার্টটা যখন তুই অ্যাজ আ হোল চেক করিস তখন কিন্তু সেটা ডিফারেন্ট হয়ে যায়। তো এই সিস্টেম টেস্টিংটা কিন্তু খুবই একটা ইম্পর্টেন্ট টেস্টিং, যেটাকে বলি আমরা। এটা কি বলা যায়, এই সিস্টেম টেস্টিং যেটা করছে হচ্ছে ইট ভেরিফাইস দ্যাট all system elements work properly, and that overall system functionality হবে, system functionality and performance has been achieved. দেখ তাহলে সিস্টেম টেস্টিং আমার অ্যাকচুয়ালি কি ভেরিফাই করে দিচ্ছে, বলছে যে ইট ভেরিফাইজ দ্যাট অল সিস্টেম এলিমেন্টস ওয়ার্ক প্রপারলি। তার মানে আমার সিস্টেম টেস্টিং করলে আমি সবার প্রথমে যেটা ভেরিফাই করছি সেটা হচ্ছে যে আমার যে সফটওয়্যারটাতে বা যেই সিস্টেমটাতে যতগুলো এলিমেন্টস আছে তারা যেন প্রত্যেকে প্রপারলি ওয়ার্ক করছে কি না, সেইটা চেক করার জন্যই ইনফ্যাক্ট আমরা সিস্টেম টেস্টিং করছি, যে যাতে আমি আমার সিস্টেমের যত প্রপার্টিস আছে সেই প্রত্যেকটা প্রপার্টিস বা এলিমেন্টস হোয়াটএভার যা বলবি, প্রত্যেকটা এলিমেন্ট যে ঠিকঠাক কাজ করছে সেই জিনিসটাকে ঠিক করা বা সেই মানে ঠিকঠাক কাজ করছে সেটা চেক করা, এই কাজটার জন্যই কিন্তু আমরা সিস্টেম টেস্টিং করছি। আর বলছে অ্যান্ড দ্যাট ওভারঅল সিস্টেম ফাংশনালিটি অ্যান্ড পারফরমেন্স হ্যাজ বিন অ্যাচিভড। আর আমরা সিস্টেমটা বানানোর সময় যেটা ভেবেছিলাম, যে ধর আমার প্ল্যান ছিল যে আমি এই ফাংশনালিটিটা মিট করব, আমার যে সিস্টেমটা আমি তৈরি করছি তার পারফরমেন্স এটা হবে, সেই পারফরমেন্সটা আমি অ্যাচিভ করব, তো সেইটা যেন ওভারঅল অ্যাচিভ করতে পেরেছি কি না বা কতটা পেরেছি কতটা পারিনি, সেই চেকিংটাও কিন্তু আমার সিস্টেম টেস্টিং দিয়ে হয়ে যায়। কারণ সিস্টেম টেস্টিং দিয়ে তো ইচ অ্যান্ড এভরিথিং টেস্ট করছিস, তাই না? সেখানে তোর ফাংশনালিটি টেস্ট যেমন হচ্ছে, আমার সিস্টেমের পারফরমেন্সটাও তো টেস্ট হয়ে যাচ্ছে, যে সিস্টেমটা কীরকম পারফর্ম করছে, তাই তো? তাহলে সব রকম টেস্টিং আমি করতে পারছি কি দিয়ে? সিস্টেম টেস্টিং দিয়ে। বোঝা যাচ্ছে? এবার যে ক রকমের টাইপস হয় আমাদের সিস্টেম টেস্টিংয়ের ক্ষেত্রে, ফার্স্ট যে টাইপটা সেটাকে বলা হয় আলফা টেস্টিং। আলফা টেস্টিং ব্যাপারটা কি বলছে, it is carried out by the test team within the developing organization। আলফা টেস্টিংটা কি বলছে, যে ইট ইজ ক্যারিড আউট বাই দ্য টেস্ট টিম উইদিন দ্য ডেভেলপিং কি বলছি আমি, অর্গানাইজেশন।
সরি। আচ্ছা দেখ, আলফা টেস্টিং যেটা, এই টেস্টিংটা তাহলে কারা করে? বলছে যে আমাদের যারা ধর সফটওয়্যারটা বানাচ্ছি, যে ডেভেলপমেন্ট টিম সফটওয়্যারটা বানাচ্ছে, তারাই কিন্তু এই টেস্টিংটা করে। তার মানে কারা? মানে ধর আমি যদি অ্যাজ আ ডেভেলপার হই, মানে আমি যদি সফটওয়্যারটা বানিয়ে থাকি, তাহলে আমি যে টেস্টটা করব সেটাকে কী বলছি? আমি সেটাকে বলছি আলফা টেস্টিং। এবার আমি কি টেস্ট করবো? মানে আমি যেমন ধর সফটওয়্যারটাকে যে প্ল্যানিং করে বানিয়েছি যে এই ফাংশনালিটি থাকবে সফটওয়্যারটাতে, সফটওয়্যারটার পারফরমেন্স এই টাইপ হবে, তো সেই জিনিসগুলো আমি চেক করব নিশ্চয়ই 1 by 1। বা আমি নিশ্চয়ই কিছু টেস্ট কেস বানিয়ে রাখবো সেই জন্য, যে এই টেস্ট কেসের জন্য কেমন বিহেভ করছে আমার সফটওয়্যারটা সেটা চেক করব। মানে আলফা টেস্টিংয়ের মধ্যে যা করবো আর কি, যে ডিফারেন্ট টাইপ অফ আমি টেস্ট কেসেস বানিয়ে রাখবো, যে টেস্ট কেসগুলো দিয়ে আমি চেক করে দেখতে পারবো যে আমার সফটওয়্যারটা কেমন পারফর্ম করছে, বা সফটওয়্যারের প্রত্যেকটা ফাংশনালিটিকে যেন আমি চেক করতে পারি, সেইভাবে আমি টেস্ট কেসেস তৈরি করব। যে আমার যদি 100খানা ফিচার থাকে সফটওয়্যারটায়, সেই 100টা ফিচারই যেন আমার টেস্ট কেস দিয়ে আমি টেস্ট কেসে ইনক্লুড করি, বা 100টা ফিচারকে টেস্ট করার মতো যেন আমি টেস্ট কেস বানাই। বোঝা যাচ্ছে? তাহলে সেই রকম যে টেস্টিংটা করবো, আর সেটা অবশ্যই অ্যাজ আ ডেভেলপার, যে ডেভেলপ করছে বা যে টিম আছে, যে যারা টেস্ট করবে, তারাই অ্যাকচুয়ালি এই আলফা টেস্টিংটা করবে। ঠিক আছে, বোঝা গেল? তাহলে এটা হচ্ছে ফার্স্ট টেস্টিং, যেটা বলা হচ্ছে আলফা টেস্টিং। নেক্সট যে টাইপটা, সেটাকে বলা হয় বিটা টেস্টিং। আচ্ছা, বিটা টেস্টিংটা কি? ইট ইজ performed by a selected group of friendly customers. দেখ, বিটা টেস্টিং করে কারা? বিটা টেস্টিং করে হচ্ছে, দেখ আলফা টেস্টিং তো করে ফেললাম, তাই না? প্রথমে আলফা টেস্টিং করলাম, মানে আমার যে টেস্ট টিম তার টেস্টিংটা করলো, তো ঠিক আছে, টেস্টিংটা করেছে। এবার কি করা হয়, ধর আমি যখন একটা ডেভেলপিং অর্গানাইজেশন আমার রয়েছে ধর, তো নিশ্চয়ই সেখানে আমার অনেক রকম কাস্টমার্স আছে, যারা আমার কাছ থেকে সার্ভিস নিয়েছে আগে বা এখনও নিচ্ছে। তো তারা কি হয়, তাদের সঙ্গে একটা ওয়ার্ক রিলেশন তৈরি হয়ে যায়, তাদেরকেই বলা হয় ফ্রেন্ডলি কাস্টমার্স। মানে তারা অবভিয়াসলি আমার কাস্টমার, তাদের থেকে আমি টাকা নিয়েই কাজ করি, তো সেই দিক দিয়ে ফ্রেন্ডলি নই, বাট আমি তাদের সঙ্গে আমার যে সম্পর্কটা, সেটা 2-4 বছর ধরে, যেহেতু আমি তাদেরকে সার্ভিস দিচ্ছি, তারা আমার সার্ভিস নিচ্ছে, তো তাদের সঙ্গে রিলেশানটা আমার একটা ফ্রেন্ডলি রিলেশান হয়ে গেছে, যে তাদের কাছে আমি কিছু যদি বলি, তারা হয়তো সেটাকে ইজিলি নেবে। তো এই টাইপের কাস্টমারদের বলা হয় ফ্রেন্ডলি কাস্টমার্স। তো আমরা কি করি, যেহেতু দেখ আলফা টেস্টিং একবার টেস্ট করা হয়ে গেল, আমরা কি করা হয়, তখন আমি কি করি, সেই সফটওয়্যারটা আমি এরকম কিছু ফ্রেন্ডলি কাস্টমারকে দিয়ে বলি যে তোমরা সফটওয়্যার টেস্ট করো। দেখ, এইটা কেন করা হয়, তার একটা সবচেয়ে বড় কারণ হচ্ছে, দেখ আমি অ্যাজ আ ডেভেলপার কিন্তু আমি জানি যে আমি সফটওয়্যারটা কী বানিয়েছি, তাই তো? মানে সফটওয়্যারটার কোথায় কী আছে, কোথায় বাগ আসতে পারে, কোথায় কোডটা খুব ভালো লেখা আছে, কোথায় কোডটা একটু দুর্বল লেখা আছে, মানে আমার সব জানা, যেহেতু আমি বানিয়েছি বা আমরা বানিয়েছি। তো সেই জন্য হয়তো কোনো সময় যেটা হয়, যে ডেভেলপারের চোখে হয়তো কোনো ছোটোখাটো জিনিস মিস হয়ে যেতে পারে। মানে ধর কোনো ছোটো একটা প্রবলেম হয়তো আসলেও আসতে পারে, বা অ্যাজ এ এক্সেপশন হলেও হয়তো আসতে পারে, বাট সেটা হয়তো অ্যাজ এ ডেভেলপার আমি হয়তো মিস করে যেতে পারি। কিন্তু এই যে বিটা টেস্টিংটার জন্য কি হয়, যে কাস্টমার টেস্টটা করবে তার তো ধর কোনো আইডিয়া নেই সফটওয়্যারটাকে নিয়ে, তাই না? কেমনভাবে তৈরি হয়েছে, কী ফিচার আছে, বা ধর মানে বিহাইন্ড দ্য সিন তার কাছে কোনোই ইনফরমেশান নেই, তাই না? তো তারা কী করছে, তারা অ্যাজ এ মানে একদম নতুন একটা সফটওয়্যার পেয়েছে, তার কোনো আইডিয়া নেই, সেই হিসেবে তারা পুরো থারোলি জিনিসটাকে টেস্ট করবে।
তাহলে তারা বিভিন্ন রকম টেস্ট কেসেস ইউজ করবে, ছোট বড়, মানে ডিফিকাল্ট, ইজি, সব রকম টেস্ট কেস তারা ইউজ করবে, তাই না? তো তাতে কী হবে, তাতে হয়তো অনেক সময় দেখা যায় যে কিছু এরার্স ধরা পড়তে পারে, যেটা আমার আলফা টেস্টিংয়ে ধরা পড়েনি, সেটা হয়তো বিটা টেস্টিংয়ে ধরা পড়তে পারে। কারণ প্রথম কথা, যে বিটা টেস্টিং যারা করছে তারা কোনো মতেই বায়াস নয়, তারা কোনোভাবেই জানে না যে সফটওয়্যারটাতে কী কী কাজ হচ্ছে, বা কোথা দিয়ে কিছু টেস্ট করলে বা কিছু টেস্ট কেস দিলে আমার কোনো এরার আসতে পারে বা কোনটা এরার আসতে পারে না। তো তারা খুবই বলবো যে নিউট্রালি টেস্টটা করবে। তো তাই জন্য বললাম যে তাই জন্যই অ্যাকচুয়ালি এই বিটা টেস্টিংটা করা হয়। আর যেহেতু আমাদের ফ্রেন্ডলি কাস্টমার, এটা যদি আমি আমার কী বলবো ডেজিগনেটেড কাস্টমারের কাছে কী করতাম, তাহলে তার কাছে আমার ইমপ্রেশনটা কেমন দাঁড়াতো, তাই না? যে যদি আমার কোনো এরর আসে, তো আমি তাকে বলতে পারবো না যে তুমি টেস্ট করো। তো তার কাছে টেস্ট করতে দেওয়া মানে ব্যাপারটা আর কি ঠিকঠাক নয় আমার ইমেজের জন্য অ্যাজ আ ডেভেলপার। তো তাই জন্য আমি এই কাজটা করার জন্য আমার কিছু ফ্রেন্ডলি কাস্টমারকে দিয়েছি, কারণ যাদের থেকে আমি জানি আমি প্রপার একটা ফিডব্যাকও পাবো, আবার তাদের যদি কোনো প্রবলেম মনে করে তারা সেটাও আমাকে বলতে পারবে, আবার ভালো হলে সেটাও বলতে পারবে। তো সেই জন্য করা হয় হচ্ছে বিটা টেস্টিং। ঠিক আছে, ক্লিয়ার হলো বিটা টেস্টিং। নেক্সট যেটা করা হয় সেটা হচ্ছে অ্যাকসেপ্টেন্স টেস্টিং। অ্যাকসেপ্টেন্স টেস্টিং এটা হচ্ছে it is performed by customer to determine whether whether to accept or reject the delivery of system. আচ্ছা দেখ, এরপর যেটা করা হয় সেটা হচ্ছে অ্যাকসেপ্টেন্স টেস্টিং। অ্যাকসেপ্টেন্স টেস্টিংটা হচ্ছে যেটা হচ্ছে আমার কাস্টমার করবে। বলছে ইট ইজ পারফর্মড বাই কাস্টমার টু ডিটারমিন ওয়েদার টু অ্যাকসেপ্ট অর রিজেক্ট দ্য ডেলিভারি অফ সিস্টেম। তার মানে দেখ, আমি আলফা টেস্টিং করে ফেলেছি, তার মানে আমি জানি আমার সফটওয়্যারটা এরারলেস অবভিয়াসলি, তাই জন্য আমি বিটা টেস্টিং করতে দিয়েছি, মানে আমার থেকে পুরোপুরি শিওর হয়। তো বিটা টেস্টিং করার পর নিশ্চয়ই আমি কাস্টমারের কাছ থেকে ফিডব্যাক পেয়েছি, সেটা পজিটিভ হোক নেগেটিভ হোক, যাই হোক যেটাই হোক না পেয়েছি, তাতে ওয়ার্ক করেছি। যদি নেগেটিভ হয়ে থাকে তো সেটাতে কাজ করেছি, করে এবার আমি কি করেছি, আফটার আলফা টেস্টিং ফার্স্ট বিটা টেস্টিং দেন ফার্স্ট আলফা টেস্টিং দেন বিটা টেস্টিং, তারপরে আমি কি করলাম, কাস্টমারকে বললাম যে হ্যাঁ তোমার সফটওয়্যার আমরা তৈরি করে ফেলেছি, এবার তুমি দেখে নাও সফটওয়্যারটা কেমন হয়েছে, বা তুমি যেমন চাইছিলে তোমার অবভিয়াসলি যখন কাস্টমার একটা সফটওয়্যার জন্য আমাকে বলতে এসেছিলো বা আমাকে সেটার বানানোর জন্য দায়িত্ব দিয়েছে, তখন তার নিশ্চয়ই একটা কি বলবো, একটা মানে একটা ডিজায়ার্ড রেজাল্ট পাবে এমনভাবেই তো সে দিয়েছে না, বা তার একটা প্ল্যান ছিল যে এই রকম হবে আমার সফটওয়্যারটা দেখতে, বা তার পারফরমেন্স এইরকম হতে পারে, বা এই ভেবে আমি সফটওয়্যারটাকে ডিজাইন করাতে চেয়েছি, এই সব জিনিসগুলো। তো সেগুলো তো সে ভেবে নিয়েছে না, তো সেগুলো ভেবেছে যে অবশ্যই সেগুলো সেটা মিট করেছে কি না, তার যে প্ল্যানিংটা, তার যে ইচ্ছেটা ছিল সেটা মিট করেছে কি না, সেটা দেখার জন্যই আমাদের এই অ্যাকসেপ্টেন্স টেস্টিংটা করা হয়। তার মানে এখানে কি হয়, এখানে অ্যাকচুয়াল যে আমার কাস্টমার, যারা আমাকে অ্যাকচুয়ালি যার জন্য সফটওয়্যারটা আমি বানিয়েছি, তাকে আমরা বলি যে তুমি টেস্টিংটা করো। তারা কি করবে, তারা পুরো সিস্টেমটাকে টেস্ট করবে। এবার তারপরে পুরো ব্যাপারটা কাস্টমারের উপর ডিপেন্ড করছে যে কাস্টমার এবার আমার ডেলিভারি মানে সফটওয়্যারটাকে আমি যে ডেলিভার করেছি
সেই ডেলিভারিটাকে অ্যাকসেপ্ট করবে না রিজেক্ট করবে। কারণ এমনও হতে পারে যে ধর কাস্টমার ভেবেছিল যে একরকম হবে, তার একটা মেন্টালিটি সে একটা ওইভাবেই ক্রিয়েট করেছিল। তারপর সে দেখতে পাচ্ছে যে না, আমার তো ডিজায়ার্ড ঠিক অ্যাপ্লিকেশানটা ঠিক আমি যেমন চেয়েছিলাম তেমন বানাতে পারিনি, বা আমি ঠিক এর থেকে বেটার পারফরমেন্স চেয়েছিলাম, বা সামথিং লাইক দ্যাট আর কি, যে ওর হয়তো হলো না পছন্দ। এবার তো কাস্টমার যদি পছন্দ না হয় তাহলে অবশ্যই সে রিজেক্ট করতে পারে। আর যদি আদারওয়াইজ যেটা হয় সেটা হচ্ছে, যদি কাস্টমারের পছন্দ হয়ে গিয়ে থাকে যে হ্যাঁ ঠিক আছে, আমি যেমন চাইছিলাম তেমনই সব পেয়েছি, তাহলে কি হবে, তাহলে কি করবে কাস্টমার, সেটাকে অ্যাকসেপ্ট করবে। তো এই টেস্টিংটাকেই ওই জন্য আমরা অ্যাকসেপ্টেন্স টেস্টিং বলি, কারণ নর্মালি রিজেকশন কমই হয়, তো অ্যাকসেপ্টেন্সই হওয়ার চান্স সব থেকে বেশি থাকে। সেই জন্যই বলা হচ্ছে যে এটা হচ্ছে অ্যাকসেপ্টেন্স টেস্টিং। তার মানে অ্যাকসেপ্টেন্স টেস্টিং আমরা করাচ্ছি কাকে দিয়ে? কাস্টমারকে দিয়ে। নেক্সট আরেকটা টেস্টিং আছে, আর আরেকটা যে টেস্টিং সেটা হলো পারফরমেন্স টেস্টিং। পারফরমেন্স টেস্টিং বলা হচ্ছে it is carried out to check whether the system meets the non-functional requirements identified in the SRS document। আচ্ছা, আরেকটা যেটা পারফরমেন্স টেস্টিং, এটা কি বলা হচ্ছে, ইট ইজ ক্যারিড আউট টু চেক whether the system meets the non-functional requirements identified in the SRS document। এবার বলতে তাহলে এই যে টেস্টিংটা পারফরমেন্স টেস্টিং, এটা করা হচ্ছে কেন? চেক করার জন্য যে সিস্টেম আমার যে নন ফাংশনাল রিকোয়ারমেন্টসগুলো আছে সেগুলোকে মিট করছে কি না। এবার ধর নন ফাংশনাল রিকোয়ারমেন্ট বলতে আমি যেটা বলছি যে ধর একটা সফটওয়্যারের পারফরমেন্স মানে ধর আমার কাজটা কত, মানে ধর প্রত্যেকটা লোডিংগুলো, পেজের লোডিংগুলো যেমন তাড়াতাড়ি হয়, বা সেটার একটা টাইম থাকছে, বা সেটার কতটা স্মুথলি হচ্ছে, বা আমার ধর একটা পেজ থেকে একটা পেজ যখন শিফট হচ্ছে সেই শিফটিংটা স্মুথ হচ্ছে কি না। মানে এই ছোটো ছোটো জিনিসগুলো যেগুলো অ্যাকচুয়ালি ফাংশনাল নয়, মানে যেগুলোকে আমি কোডিং করে করি না, বা অ্যাকচুয়ালি কোডিং করে করি না বলা উচিত না, কোডিং করছি অবশ্যই সব কিছুর পেছনে, বাট অ্যাজ সাচ সেইভাবে বলা উচিত যে কোনো ফাংশনাল ব্যাপারটা বা নয়। তো এরকম নন ফাংশনাল জিনিস যে রিকোয়ারমেন্টসগুলো আমরা এসআরএস ডকুমেন্টে পেয়েছি, সেইগুলোকে যখন আমি টেস্ট করছি যে সিস্টেম সেই রিকোয়ারমেন্টগুলোকে মিট করেছে কি করেনি, তখনই আমরা সেটাকে বলছি পারফরমেন্স টেস্টিং। দেখুন সফটওয়্যারটা কেমন পারফর্ম করছে, সেই পারফরমেন্সটা সেটা যে কোনো এনভায়রনমেন্টের ক্ষেত্রে হতে পারে, প্রত্যেকটা একটা এনভায়রনমেন্টে কীভাবে পারফর্ম করছে, এই যে টেস্টিংগুলোকে আমরা বলছি পারফরমেন্স টেস্টিং। ঠিক আছে, তাহলে এই হলো আমাদের সিস্টেম টেস্টিং।